Assalamu alaikum and welcome. This is Babul Khan from Laughter English Center. তোমরা যারা স্পোকেন ইংলিশে খুবই দুর্বল তোমাদের জন্য অত্যন্ত সুন্দর এবং কার্যকরী একটি মেথড হচ্ছে এটি স্পোকেন ইংলিশ শেখার জন্য আমরা এটি প্র্যাকটিস করব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইনডেফিনিট টেন্স, যেটাকে আমরা সিম্পল টেন্সও বলে থাকি। আমরা মূলত এই আজকের ক্লাসে আমরা বি ভার্ব দিয়ে সিম্পল টেন্স মানে ইনডেফিনিট টেন্স আমরা প্র্যাকটিস করব। এখানে তোমরা কতগুলো নমুনা সেন্টেন্স দেখতে পাচ্ছ, যেমন আই এম গুড, আমি ভালো আছি। আই ওয়াজ গুড, আমি ভালো ছিলাম। আই উইল বি গুড, আমি ভালো থাকবো। এগুলো হচ্ছে নমুনা সেন্টেন্স। আর এখান থেকে আমরা সাবজেক্ট নিব, এখান থেকে ভার্ব নিব, এখান থেকে নাউনগুলো নিব অথবা অ্যাডজেক্টিভ নিব, অথবা এখান থেকে নাউন নিব, নিয়ে তারপরে আমরা প্র্যাকটিস করব। এই অংশটুকু নেওয়া হয়েছে আমাদের প্রতিষ্ঠানের বই ইজি মেথড বই থেকে। এখানে দেখো আই এম আ লার্নার, আমি একজন শিক্ষার্থী। আই এম আ প্লেয়ার, আমি একজন খেলোয়াড়। আই এম আ স্পিকার, আমি একজন বক্তা। আই এম গুড, আমি ভালো আছি। আই এম রিচ, আমি ধনী। আই এম পায়াস, আমি ধার্মিক। আই এম অ্যাট স্কুল, আমি স্কুলে। আই এম অ্যাট কলেজ, আমি কলেজে অথবা আমি কলেজে আছি। আমি খুবই ধীরে ধীরে পড়বো যাতে করে তোমরা সহজেই ধরতে পারো। এখন আমরা প্র্যাকটিস করব উই দিয়ে। এখানে উই প্লোরাল মানে বহুবচন, একের অধিক জনকে বোঝায়, সেজন্য এটার সাথে বার বসবে আর, কারণ আর হচ্ছে প্লোরাল। তারপর এখানে এদের সাথে নাউন বসবে হচ্ছে লার্নার্স, প্লেয়ার্স, স্পিকার্স, আর বাকি সবগুলো একই। উই আর লার্নার্স, আমরা শিক্ষার্থী। উই আর প্লেয়ার্স, আমরা খেলোয়াড়। উই আর স্পিকার্স, আমরা বক্তা। উই আর গুড, আমরা ভালো আছি। উই আর রিচ, আমরা ধনী। উই আর পায়াস, আমরা ধার্মিক। উই আর অ্যাট স্কুল, আমরা স্কুলে। উই আর অ্যাট কলেজ, আমরা কলেজে অথবা আমরা কলেজে আছি। এখন আমরা প্র্যাকটিস করব ইউ দিয়ে। এখানে তোমরা দুটি ইউ দেখতে পাচ্ছ। উপরের ইউটি সিঙ্গুলার মানে এক বচন, একজনকে বোঝাচ্ছে। নিচের ইউটি প্লোরাল মানে বহুবচন, একের অধিক জনকে বোঝাচ্ছে। ইউ এর সাথে ইউ সিঙ্গুলার অথবা প্লোরাল যাই হোক না কেন, ইউ এর সাথে এই ভার্ব বসবে আর। ইউ আর আ লার্নার, তুমি একজন শিক্ষার্থী। ইউ আর আ প্লেয়ার, তুমি একজন খেলোয়াড়। ইউ আর আ স্পিকার, তুমি একজন বক্তা। ইউ আর গুড, তুমি ভালো আছো। ইউ আর রিচ, তুমি ধনী। ইউ আর পায়াস, তুমি ধার্মিক। ইউ আর অ্যাট স্কুল, তুমি স্কুলে। ইউ আর অ্যাট কলেজ, তুমি কলেজে। এখন আমরা প্র্যাকটিস করব প্লোরাল ইউ দিয়ে। ইউ আর লার্নার্স, তোমরা শিক্ষার্থী। ইউ আর প্লেয়ার্স, তোমরা খেলোয়াড়। ইউ আর স্পিকার্স, তোমরা বক্তা। ইউ আর গুড, তোমরা ভালো আছো। ইউ আর রিচ, তোমরা ধনী। ইউ আর পায়াস, তোমরা ধার্মিক। ইউ আর অ্যাট স্কুল, তোমরা স্কুলে আছো। ইউ আর অ্যাট কলেজ, তোমরা কলেজে আছো। এখন আমরা প্র্যাকটিস করব দে দিয়ে। এখানে দে হচ্ছে প্লোরাল মানে একের অধিক জনকে বোঝাচ্ছে। আমরা এখানে প্র্যাকটিস করব দের সাথে বসবে হচ্ছে আর, এবং প্লোরাল নাউনগুলো বসবে এখান থেকে।
দে আর লার্নার্স, তারা শিক্ষার্থী। দে আর প্লেয়ার্স, তারা খেলোয়াড়। দে আর স্পিকার্স, তারা বক্তা। দে আর গুড, তারা ভালো আছে। দে আর রিচ, তারা ধনী। দে আর পায়াস, তারা ধার্মিক। দে আর অ্যাট স্কুল, তারা স্কুলে। দে আর অ্যাট কলেজ, তারা কলেজে। এখন আমরা প্র্যাকটিস করব হি দিয়ে। হি সিঙ্গুলার, হি এর সাথে ভার্ব বসবে হচ্ছে ইজ। এই ইজ ভার্বটি দিয়ে আমরা প্র্যাকটিস করব। আর এখানে নাউন বসবে হচ্ছে সিঙ্গুলার। হি ইজ আ লার্নার, সে একজন শিক্ষার্থী। হি ইজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। হি ইজ আ স্পিকার, সে একজন বক্তা। হি ইজ গুড, সে ভালো আছে। হি ইজ রিচ, সে ধনী। হি ইজ পায়াস, সে ধার্মিক। হি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে। হি ইজ অ্যাট কলেজ, সে কলেজে আছে। এখন আমরা প্র্যাকটিস করব শি দিয়ে। এখানে হি এবং শি দুইটার অর্থই হচ্ছে সে। এটা হচ্ছে পুরুষের ক্ষেত্রে বা ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর এটা হচ্ছে মেয়েদের প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় শি। শি সিঙ্গুলার, ভার্ব বসবে এটার সাথে সিঙ্গুলার। আর এখানে এই নাউনগুলো বসবে, সিঙ্গুলার নাউনগুলো বসবে। শি ইজ আ লার্নার, সে একজন শিক্ষার্থী। শি ইজ আ প্লেয়ার, সে একজন খেলোয়াড়। শি ইজ আ স্পিকার, সে একজন বক্তা। শি ইজ গুড, সে ভালো আছে। শি ইজ রিচ, সে ধনী। শি ইজ পায়াস, সে ধার্মিক। শি ইজ অ্যাট স্কুল, সে স্কুলে আছে। শি ইজ অ্যাট কলেজ, সে কলেজে আছে। এখন আমরা প্র্যাকটিস করব জামাল দিয়ে। জামাল হচ্ছে সিঙ্গুলার একটি নাউন, জামালের সাথে বসবে ইজ এবং এখানে সিঙ্গুলার নাউনগুলো বসবে। জামাল ইজ আ লার্নার, জামাল একজন শিক্ষার্থী। জামাল ইজ আ প্লেয়ার, জামাল একজন খেলোয়াড়। জামাল ইজ আ স্পিকার, জামাল একজন বক্তা। জামাল ইজ গুড, জামাল ভালো আছে। জামাল ইজ রিচ, জামাল ধনী। জামাল ইজ পায়াস, জামাল ধার্মিক। জামাল ইজ অ্যাট স্কুল, জামাল স্কুলে আছে। জামাল ইজ অ্যাট কলেজ, জামাল কলেজে আছে। এখন আমরা প্র্যাকটিস করব ইট দিয়ে। তোমরা এখানে দেখতে পাচ্ছ ইট হচ্ছে সিঙ্গুলার একটি বস্তুবাচক প্রনাউন। ইটের সাথে অবশ্যই বসবে ইজ এবং ইটের সাথে বসবে সিঙ্গুলার নাউনগুলো। ইট ইজ আ লার্নার, ইহা একটি শিক্ষার্থী। ইট ইজ আ প্লেয়ার, ইহা একটি খেলোয়াড়। ইট ইজ আ স্পিকার, ইহা একটি বক্তা। ইট ইজ গুড, ইহা ভালো আছে। ইট ইজ রিচ, ইহা ধনী। ইট ইজ পায়াস, ইহা ধার্মিক। ইট ইজ অ্যাট স্কুল, ইহা স্কুলে। ইট ইজ অ্যাট কলেজ, ইহা কলেজে অথবা ইহা কলেজে আছে। তোমরা একটু লক্ষ্য করবে আমরা যখন এই ব্যক্তিবাচক প্রনাউন এবং নাউন দিয়ে প্র্যাকটিস করেছি তখন হয়েছে এ লার্নার মানে একজন শিক্ষার্থী। আর এটার পরে আমরা কিন্তু বলেছি এ লার্নার, আ লার্নার মানে হচ্ছে একটি শিক্ষার্থী। তার মানে হচ্ছে ইট যেহেতু বস্তুবাচক প্রনাউন আমরা এখানে বলতেই পারি এর অর্থ হচ্ছে একটি। আমরা এটা দিয়ে প্র্যাকটিসের পরে আমরা এখানে নিচে এখানে সাবজেক্ট মানে এই সাবজেক্টের জায়গায় এই সাবজেক্টগুলো বসাবো। তারপর হচ্ছে ভার্বের জায়গায় এই ভার্বগুলো বসাবো। তারপর হচ্ছে এ অথবা এন প্রয়োজনে আমরা বসাবো। তারপর হচ্ছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা প্র্যাকটিস করব।
যেমন আমি যদি এখানে আই বসাই তাহলে হবে আই, আই, তারপরে এখানে হবে এম, যেমন আই এম, পরে এখানে হবে যেমন আই এম আ স্টুডেন্ট, আমি একজন শিক্ষার্থী, আই এম আ ডক্টর, আমি একজন ডাক্তার, আই এম আ টিচার, আমি একজন শিক্ষক, আই এম আ বিলিভার, আমি একজন বিশ্বাসী, আই এম আ ড্রাইভার, আমি একজন চালক, আই এম আ গিভার, আমি একজন দাতা, আই এম আ রাইটার, আমি একজন লেখক, আই এম, এখানে যেহেতু আমরা এডিটর পড়ব এখানে কিন্তু এন ব্যবহার করব কারণ এটা ভাওয়াল দিয়ে শুরু হয়েছে। আই এম এন এডিটর, আমি একজন সম্পাদক, আই এম এন ইনভেন্টর, আমি একজন আবিষ্কারক, আই এম আ ভিজিটর, আমি একজন ভ্রমণকারী, আই এম আ ন্যারেটর, আমি একজন বর্ণনাকারী, আই এম আ ট্রান্সলেটর, আমি একজন অনুবাদক, আই এম আ হান্টার, আমি একজন শিকারী, আই এম আ সেলার, আমি একজন বিক্রেতা, আই এম আ বায়ার, আমি একজন ক্রেতা, আই এম আ হেল্পার, আমি একজন সাহায্যকারী। এখানে দেখো সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে, তারপর হচ্ছে এখানে কতগুলো অ্যাডজেক্টিভ রয়েছে। যেমন এগুলো হচ্ছে নাউন আর এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, সেরকমই এগুলো হচ্ছে নাউন আর এখানে যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এখানে আমরা এই সাবজেক্টগুলো বসাবো, তারপরে হচ্ছে এখানে এই ভার্বগুলো বসাবো, তারপর হচ্ছে এগুলো দিয়ে প্র্যাকটিস করব। যদি আমি একটু বসাই, এখানে যদি আমি আই বসাই আর এখানে যদি আমি এম বসাই তাহলে কিভাবে প্র্যাকটিস করব সেটা তোমরা একটু দেখো। যেমন আই এম ওয়েল, আমি ভালো আছি, আই এম প্লেসড, আমি আনন্দিত, আই এম হ্যাপি, আমি সুখী, আই এম ফাইন, আমি ভালো অথবা আমি ভালো আছি, আই এম অ্যাক্টিভ, আমি সক্রিয় অথবা আমি কর্মঠ, তারপর হচ্ছে আই এম সেফ, আমি নিরাপদ, তারপর হচ্ছে আই এম ওয়াইস, আমি জ্ঞানী, আই এম বাংলাদেশি, আমি বাংলাদেশি। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু আসলে ক্লাসটি অনেক বেশি লম্বা হয়ে যাবে সেজন্য আমরা এই পাস্ট টেন্সের যে ভার্বগুলো রয়েছে এবং ফিউচার টেন্সের যে ভার্বগুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা পরবর্তী ক্লাসে প্র্যাকটিস করব। আজ এই পর্যন্তই, তোমরা অবশ্যই ভালো থাকবে এবং এটা হচ্ছে একটা মেথড, তোমরা এই মেথড অনুসরণ করে তোমরা যদি বারবার প্র্যাকটিস করো তোমাদের কিন্তু মুখের জড়তা কেটে যাবে এবং তোমরা স্পোকেন ইংলিশ সহজে শিখতে পারবে। ইংরেজির ভয় এবার হবে জয়। তোমরা যারা ইংরেজিতে খুবই দুর্বল, ইংরেজি রিডিং শিখতে চাও, ইংরেজিতে কথা বলা শিখতে চাও, পরীক্ষায় ভালো ফলাফল করতে চাও, তোমাদের জন্য রয়েছে আমাদের বিশেষ কোর্স, অত্যন্ত কার্যকরী ও সহজ পদ্ধতিতে শূন্য থেকে ইংরেজি শেখার সুযোগ। আমাদের 3টি বইয়ের মাধ্যমে তোমরা শিখতে পারবে ইংরেজি রিডিং, ইংরেজিতে কথা বলা, ফ্রি হ্যান্ড রাইটিং। দেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে কোর্স করার সুযোগ রয়েছে। অফলাইনে কোর্স করার জন্য চলে আসতে পারো আমাদের ক্যাম্পাসে। ঠিকানা জামিয়া কাসেমিয়া কামিল মাদ্রাসা সংলগ্ন, গাবতলী, নরসিংদী।